বৈষ্ণব সেবার অপূর্ব মহিমা নিয়ে ভক্তমাল গ্রন্থতে আরও একটি চরিত্র কথা তুলে ধরেছেন হরিপাল। হরিপাল নামে একজন বিপ্রের পুত্র ছিলেন। হরিপাল বিপ্রপুত্র, নিষ্কিঞ্চন নাম, বৈষ্ণব সেবাতে ব্রত মাত্র অনুপম। বৈষ্ণব সেবাতে তিনার এত নিষ্ঠা যে বৈষ্ণব সেবা করতে করতে ওনার বাপদাদার সম্পত্তি সব শেষ করে দিয়েছেন। জায়গা জমি বিক্রি করেন আর বৈষ্ণব সেবা দেন, জায়গা জমি বিক্রি করেন, বৈষ্ণব সেবা দেন, বাড়ির গাছ বিক্রি করেন, বৈষ্ণব সেবা দেন, এই করতে করতে সমস্ত শেষ। মানে বৈষ্ণব সেবাতে এত নিষ্ঠা। বৃত্তি জীবিকা অর্থ যতেক আছিল, বৈষ্ণব সেবায় সর্ব অর্থ ফুরাইল। যত রকমের তিনার অর্থ রোজগারের ব্যবস্থা ছিল, এই সব কিছু বৈষ্ণব সেবা করতে করতেই তিনি শেষ করে দিলেন। বৈষ্ণব সেবাতে সর্ব অর্থ ফুরাইল। ঐকান্তিক অনুরাগ বৈষ্ণব সেবায় না পাইয়া করিতে অন্তে দুঃখ পায়। শেষে তার সমস্ত কিছু শেষ হয়ে গেছে, সব কিছু দেখো শেষ হয়ে গেছে, এখন বৈষ্ণব সেবা করতে পারেন না, এই জন্য বড় দুঃখ পাচ্ছেন, মনে বড় কষ্ট পাচ্ছেন। টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, কিছু নাই, কি দিয়ে বৈষ্ণব সেবা করো? উৎকণ্ঠাতে বড় কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, এবার চিন্তা করছেন রাত্রিবেলা যাব দস্যু বৃত্তি করতে, মানুষের মাথায় ডান্ডা মেরে যা টাকা পয়সা পাবো তা দিয়ে এনে বৈষ্ণব সেবা করবো। বুঝেছেন? ঐকান্তিক অনুরাগ বৈষ্ণব সেবাতে না পাইয়া করিতে অন্তে দুঃখ পান। উৎকণ্ঠাতে দস্যু বৃত্তি করিয়া আনয়, কর্তব্য অকর্তব্য দিগি বেদিগি না চায়। মানে পাপ পুণ্যের আর বিচার নেই, যে কর্তব্য অকর্তব্য কিছুই নেই। ওইভাবে দস্যুবৃত্তি করেও তিনি টাকা এনে বৈষ্ণব সেবাতে দেন, বৈষ্ণব সেবা লাগেন। দিন 2-3 কোথায় কিছু না পাইলা, বড়ই খেদিত হইয়া ইতি উতি ধাইলা। এখন 2-3 দিন আর দস্যুবৃত্তি করেও কোনো টাকা পয়সার ব্যবস্থা হলো না। তাহলে এখন কিভাবে তিনি বৈষ্ণব সেবা দিবেন? বড়ই দুঃখিত হইয়া ইতিউতি দিল, হে ভগবান, হে ভগবান, কি করি উপায়? বৈষ্ণব সেবার জন্য কিছু অর্থের ব্যবস্থা করে দাও, যেভাবেই হোক একটু ব্যবস্থা করে দাও, ব্যবস্থা করে দাও বলে ঠাকুরকে ডাকতে শুরু করেছেন। হেতায় কৃষ্ণচন্দ্র ভক্তের উৎকণ্ঠা দেখিয়া শীঘ্রগতি ভক্তস্থানে চলিলা ধাইয়া। ইস, আমার ভক্তের এত উৎকণ্ঠ, চলো। কি করবেন? রুক্মিণীকে বলছেন শ্রীকৃষ্ণ, রুক্মিণী তুমি ভালো ভালো বস্ত্র পরো, ভালো ভালো অলংকার করো, তোমাকে নিয়ে আজকে ঘুরতে যাব। ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বলছেন। রুক্মিণী তখন ভালো ভালো বস্ত্র পরিধান করেছেন, দামি দামি অলংকার সব হাতে নাকে গলায় সব জায়গায় পরেছেন, প্রচুর পরিমাণ স্বর্ণের তো অভাব নাই, স্বর্ণময় দ্বারকা, স্বর্ণ দ্বারকা, সোনার তো অভাব নেই। খুব ভালো করে সেজে গুজে একেবারে সুন্দরী রুক্মিণী বস্ত্র অঞ্চল বাঁধিল। এত তরা কোথায় যাইবে মুরে বলো? তুমি কোথায় যাইবে আমাকে নিয়ে বলো? বলে আরো কিছু স্বর্ণ সঙ্গে করে বাঁধো। হ্যাঁ, অলংকার তো নিজে পরেছে, আরো কিছু অলংকার সঙ্গে করে বাঁধো। যাবো এক জায়গায়, আমরা যাবো, চলো। ঠিক আছে। কৃষ্ণচন্দ্র কহে একে ভক্ত বুলাইল, ঠাকুরানী বলে তবে মুরে লইয়া চল। আচ্ছা, তোমার ভক্তের কাছে তুমি যাবে, তো চলো যাই। সুন্দর সুন্দরী দুহে ছদ্মবেশ ধরি, ভূষণে ভূষিত হইয়া প্রাকৃতিক নগরী।
এবার কৃষ্ণ আর রুক্মিণী ছদ্মবেশ ধারণ করেছেন, সাধারণ মানুষের বেশ ধারণ করে এইভাবে জঙ্গলের দিকে রওনা হয়েছেন, ভক্ত বাড়ি যাওয়ার জন্য, ভক্তকে পরীক্ষা করার জন্য রওনা হয়েছে। হেতা নিষ্কিঞ্চন ভক্ত বনেতে বসিয়া, তথা দিয়া চলি যায় দুহে আগে পাচ্ছে হইয়া। ভগবান শ্রীকৃষ্ণ তো জানেন যে আমার ভক্ত ওইখানে বসে আছে দস্যুবৃত্তি করার জন্য, আর সেই পয়সা নিয়ে বৈষ্ণব সেবা দিবে। এখন 2-3 দিন হয়ে গেছে, ওই রাস্তা দিয়ে কেউ যায় না, লোকে জানে যে এই রাস্তা দিয়ে ডাকাত, এই রাস্তা ডাকাত পরে, এই জন্য লোক চলে যাওয়া আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। সন্ধ্যার পরেই ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে নিয়ে রওনা হয়েছে। রুক্মিণী আগে আগে যাচ্ছে, কৃষ্ণ পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন, আগে পিছিয়ে হয়ে যাচ্ছেন। দূর হইতে দেখে সাধু নিকটে আসিয়া, রুক্মিণী দেবীর হস্ত কহে হে ধরিয়া, অঙ্গ আভূষণ মোরে কিছু দিয়ে দাও, নতুবা কারিয়া লইব যদি নাহি দাও। এইবার কৃষ্ণ তো পিছন থেকে পালিয়েছেন, আর দস্যু এসে রুক্মিণীকে ধরে ফেলেছে। রুক্মিণীকে ধরে বলছে, এই যা কিছু আছে সব দাও, না হলে এখনই মেরে ফেলবো, কাটিয়ে আনবো। অস্ত্র দেখাচ্ছে। কৌতুকে দেখিতে কৃষ্ণ পলাইলা, কিঞ্চিত দূরেতে গিয়া চাহিয়া রইলা। কৃষ্ণ দূর থেকে দেখতেছেন যে ভক্ত রুক্মিণীর অলঙ্কার যে চাচ্ছে, রুক্মিণী খুলে দিচ্ছে কি না, কি করতেছে সব। আচ্ছা, দেবীর মনে তবে এত বড়ই উৎপাত, গয়না মাগিয়া নাহি ছাড়ি দে হাত। আঁকি ছলছল করে ডাকিয়ে কহয়, কৃষ্ণ কোথা গেলা, মরে ছাড়িয়া না দেহ। এদিকে রুক্মিণীর কৃষ্ণকে ডাকতেছেন, ওগো তুমি কোথায় কোথায়, দেখো দেখো আমাকে ডাকাইতে ধরে ফেললো, সব কিছু নিয়ে চলে যাচ্ছে। ডাকাত চোখ বড় বড় ওঠে, খবরদার, হাল্লাগুল্লা করবি না, চিৎকার করবি না, না হলে এখনই মাথা কেটে ফেলে দিব। অস্ত্র দেখাচ্ছে, দাও নিজের হাতে সব খুলে দাও, খুলে দাও বলতেছে। আর রুক্মিণী ডাকতেছে, কৃষ্ণ আরো দূরে যান, কৌতুক করিয়া দেবী উচ্চস্বরে করি ডাকে ফুকারিয়া। রুক্মিণী যত ডাকেন, কৃষ্ণ আরো দূরে চলে যাচ্ছেন, আরো দূরে চলে যাচ্ছেন। কৃষ্ণ নাহি শুনে, নাহি ফিরিয়া তাকায়, আর দেবী গালি পারিতে লাগিল করি মান। আর তখন তিনি দেবী মান করলেন, অলঙ্কার তো সব চুরে নিয়ে চলে গেল। ডাক্তার আইনু এমন দুষ্ট ধৃষ্ট, সমীব্যবচারে পলাইল দস্যু হস্তে ধারিয়া আমারে। দেখো দেখেছেন কৃষ্ণ কোথায় চলে গেলেন, আমাকে দস্যুর হাতের মধ্যে দিয়ে ফেলে দিয়ে চলে গেছে। কঙ্কন দুগাছি সাধু খুলিয়া লইল, আঙ্গুলি রত্নাঙ্গুরা খুলিতে লাগিল। ফাপর হইয়া দেবী কিছু নাহি কয়, কৃষ্ণচন্দ্র যেই দিকে সেই দিকে নিরক্ষয়। কিন্তু কৃষ্ণকে তো আর দেখতে পাচ্ছে না, দস্যু সবকিছু একটা একটা করে খুলে নিয়ে যাচ্ছে। আঙ্গুল মুচরি সেই আঙ্গুলি খুলি লইলা, তবে কৃষ্ণ হাসিতে হাসিতে তথায় আইলা। যখন সব অলঙ্কার নিয়ে চলে গেছে, তখন কৃষ্ণ এসেছেন। দেবীর তো তখন রাগ, ক্রোধ হয়ে গেছে। ক্রোধ করি দেবী কহে, আর তোমার সঙ্গে আমি কোথায়ও যাব না। রুক্মিণী বলতেন, তবে ক্রোধ করি দেবী কহে, আর তোমারও সনে কোথায় না যাইব আমি, যাইবে যেখানে, তুমি যেখানে যাইবে আমি আর যাইব না। অলঙ্কার কারি নিল তুমি পলাইলে, কাপুরুষ প্রায় রক্ষা করিতে না রিলে। তুমি কি বীর পুরুষ? হ্যাঁ, তুমি একটা কাপুরুষ, তুমি আমাকে একে চুরের হাত থেকে রক্ষা করতে পারলে না, ডাকাইতের হাত থেকে রক্ষা করতে পারলে না, ডাকাইতে আমার সব কিছু চুরি করে নিয়ে চলে গেল। শ্রীকৃষ্ণ কহেন, দেবী বৃত্তান্ত ইহার, দস্যু নহে ইহ প্রিয় ভক্ত যে আমার। তুমি যাকে দস্যু বলে গালি দিচ্ছ, বাস্তবে সে দস্যু নয়,
সে আমার প্রিয় ভক্ত। দস্যু প্রিয় ভক্ত, তোমার ভক্ত চুরি করে, তোমার ভক্ত ডাকাতি করে, তারপরেও তো সে তোমার বলে। হ্যাঁ, গীতাতে বলছেন না, একটা শ্লোক আছে না, ভগবান শ্রীকৃষ্ণ তখন সমস্ত বৃত্তান্ত খুলে বললেন। সে তো বৈষ্ণব সেবার জন্য নিয়ে যাচ্ছে, সাধু সেবার জন্য নিয়ে যাচ্ছে। দস্যু নহে ইহ প্রিয় ভক্ত যে আমার, আমার ভক্তের ভক্ত বড় অধিকারী, অনুরাগী বৈশিষ্ট্য, সেটায় সে করে চুরি। সেবার্থে, বৈষ্ণব সেবার জন্য সে চুরি করে, বুঝেছেন? অতএব আসলে সে চোর নয়। দেবী কহেন, চুরি যে করে সে আবার কিসের ধর্ম, কিসের, সে তো অধর্ম। চুরি করাটা কি ধর্ম নাকি? এটা অধর্ম। চুরি করাটা কি কর্ম নাকি? এটা অকর্ম। আর তুমি বলছো তোমার ভক্ত, আশ্চর্য তো দেখি। দেবী কহে, চুরি যে করে সে অধর্মের কর্ম। কৃষ্ণ কহে, ইহার আছে কিছু মর্ম। তুমি যেটাকে অধর্ম বলতেছ, অকর্ম বলতেছ, কিন্তু এর পিছনে তো দেবী কিছু মর্ম আছে। মর্ম কি? মর্ম আছে, মু বিষয়ে অনুরাগ যাহার জন্ময়, মূর সেবা অর্থে ধর্ম না দেখায়। আমার প্রতি যার নিষ্ঠা হয়েছে, আমার ভক্তের প্রতি যার নিষ্ঠা হয়েছে, আমার ভক্তের সেবার প্রতি, আমার সেবার প্রতি যার নিষ্ঠা হয়েছে, সে ব্যক্তি শুধু খালি আমাকেই জানে, আমাকেই দেখে, আর অন্য কোনো ধর্ম অধর্ম বিচার করে না। সে সর্বদা আমার সুখ দেখে, আমার সুখের জন্য যা করা দরকার সে তাই করে। সে পাপ পুণ্যেরও ধার ধারে না, ধর্ম অধর্মেরও ধার ধারে না। এইটা করলে ভগবানের সুখ হবে, আমি করব। ওইটা করলে ভগবানের সুখ হবে, আমি করব। তাই আমার সুখের জন্য সে করতেছে। মো বিষয়ে অনুরাগ, আমার প্রতি, আমার ভক্তের প্রতি অনুরাগ। তাই মূর সেবা অর্থে ধর্ম অধর্ম না দেখায়। আনুষঙ্গিক তাহাতে যে পাপকর্ম হয়, পরম ধর্মের জন্য হিত উপজয়। সে যে পাপকর্মটা করতেছে ওটা তো ধর্মের জন্যই করতেছে। সে যে এই পাপকর্ম করে নিয়ে সে যে মাছ মাংস কিনে খাচ্ছে তা তো নয়, সে মদ কিনে খাচ্ছে তা তো নয়, সে ছেলে মেয়েকে লালন পালন করতেছে, পোষণ করে তা তো নয়। এই কর্ম করে নিয়ে সে আমার নামে ভোগ নিবেদন করতেছে, তারপরে এইটা দিয়ে বৈষ্ণবীর সেবা করতেছে। এখন চিন্তা করতে পারছো দেবী? অতএব তার ধর্মটাও অধর্মে রূপান্তরিত হয়ে যাচ্ছে, এই অধর্মটাও ধর্মতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এই জন্য তো আমি বলছি, সর্বধর্ম পরিত্যাজ্য মামেক শরণাম ব্রজ। আমার শরণাপন্ন আছে না। মত নিমিত্তে কৃতং পাপং অপি ধর্ময়তে কল্পতে। আমার জন্য যদি কেউ কোনো পাপও করে থাকে, তাহলে সেই পাপ পুণ্যতে রূপান্তরিত হয়ে যায়। আমার নিমিত্তে যদি কেউ অধর্ম করে, তাহলে সেটা ধর্মতে রূপান্তরিত হয়ে যায়। আচ্ছা বলো তো, মাকে ত্যাগ করা কত বড় পাপ না? বাবাকে ত্যাগ করা পাপ, ভাইকে ত্যাগ করে পাপ, গুরুকে ত্যাগ করা পাপ, সবথেকে বড় পাপ, তাই না? কিন্তু ভগবানকে পাওয়ার জন্য করেছিলেন। প্রহ্লাদ তার পিতাকে ত্যাগ করেছেন, কারণ প্রহ্লাদের পিতা তো কৃষ্ণ ভোজন করতে দেয় না, হরি ভোজন করতে দেয় না। প্রহ্লাদকে বাধা হয়ে দাঁড়ালেন, কাটা হয়ে দাঁড়ালেন, ত্যাগ করলেন। ভরত যখন জানতে পারলেন মা কৈকেয়ীর কারণে রামচন্দ্র বনবাসে গিয়েছেন, ভরত তখন মাকে ত্যাগ করে দিলেন, মা বলে ডাকলেন না, কারণ
ভগবানকে, ভগবানের সেবা থেকে তুমি আমাকে বঞ্চিত করে দিলে। আমার প্রভু বনবাসে চলে গেলেন, মাকে ত্যাগ করে। বিভীষণ তার ভাই রাবণকে বুঝালেন, বুঝলো না, লাথি মারলো, লাথি খেয়ে চলে আসলেন, ভাইকে ত্যাগ করে দিলেন ভগবানকে পাওয়ার জন্য। বলি রাজা গুরু শুক্রাচার্যকে ত্যাগ করে দিলেন, যিনি ভগবানের সেবাতে বাধা হয়ে দাঁড়ায়, তাকে ত্যাগ করলেও পাপ হচ্ছে না। চিন্তা করতে পারছেন? আমরা বলবো যে এই তো অধর্ম, কিন্তু অধর্মটা ধর্মে রূপান্তরিত হয়ে গেছে। ঠিক এইখানেও ভগবান প্রমাণ স্বরূপে বললেন কি, মত নিমিত্তে কৃত্যং পাপং অপি ধর্মায় কল্পেতে। আমার নিমিত্ত যদি কেউ পাপকর্ম করে তাহলে সেটা পুণ্যতে রূপান্তরিত হয়। আমার নিমিত্ত যদি কেউ অধর্ম করে সেটা ধর্মতে রূপান্তরিত হয়। মনে করেন কাউকে না বলে আনাটাই তো চুরি করা। তা আমরা যে ঘুমের থেকে উঠে ভোরবেলা চলে যাই ফুল চুরি করতে মানুষের বাড়িতে, ফুল চুরি করে এনে কি করি? ভগবানের চরণেই তো দেই, সেবাতেই তো দেই। এই কারণে এই অধর্ম, এই চুরি অধর্মটা ধর্মেতে রূপান্তরিত হয়ে যায়। ফুল চুরি করলে পাপ হয় না, তুলসী পাতা চুরি করলে পাপ হয় না। এখন তো গ্যাস, আগের দিনে গ্যাস ছিল না, মানুষের লাকড়ি দিয়ে রান্না করতো, খড়ি। তো যদি কেউ অন্যের বাড়ি থেকে লাকড়ি নিয়ে চলে আসতো, পাপ হতো না, কারণ ভগবানের সেবার জন্য রান্না করতেছি, তখন হবে পাপ। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণের সেবার জন্য তাই প্রমাণ স্বরূপ দিয়ে দিলেন। ভগবান বললেন যে মত নিমিত্ত কৃতং পাপম অপি ধর্মায় কল্পেতে। অতএব বৈষ্ণব সেবার্থে ইহ ব্যস্ত আমার সুখদ সেই যতে কৌ সন্তুষ্ট। অতএব এই ব্যক্তি উপরে আমি অত্যন্ত সন্তুষ্ট, অত্যন্ত প্রসন্ন, কারণ সে বৈষ্ণব সেবা করিতেছে। বৈষ্ণব সেবার জন্য সে এই কর্ম করতেছে। এই জন্য আমি তোমাকে বলছি, চলো একটু ভালো করে সেজে গুজে অলঙ্কার নিয়ে চলো। এইবার যে অলঙ্কার পেয়েছে, এই অলঙ্কার দিয়ে বহুদিন যাবৎ সে বৈষ্ণব সেবা করতে পারবে। বাস, হ্যাঁ, বৈষ্ণব না সেবী মাত্র আমারে সেবয়, মোর ভক্ত মধ্যে সে কবু নাহি হয়। যদি কোনো ব্যক্তি শুধু খালি আমার সেবা করে তাহলে সে আমার ভক্ত নয়। যে আমার সেবা করবে প্লাস আমার ভক্তের সেবা করবে, সেই হলো আমার ভক্ত। এই জন্য ভগবানের সেবার সঙ্গে সঙ্গে ভগবানের ভক্তের সেবা করতে হয়। মোর ভক্ত মধ্যে সে কবু নাহি হয়, বৈষ্ণব সেবা যে না করে। বৈষ্ণব না সেবিয়া শুধু আমারে সেবে মাত্র বললেন, তাহলে সে আমার সেবক নয়। এই জন্য বৈষ্ণব সেবাতে ভগবান এতটা সন্তুষ্ট, এতটা প্রসন্ন, এতটা খুশি। বৈষ্ণবের সেবা অনুরাগে কইল চুরি, পাপ সেহ নহে প্রীতি জন্মিল আমারই। ওগো দেবী, আমি তো সবই জানি। অতএব বৈষ্ণব সেবার জন্য সে চুরি করেছে, এই জন্য সেখানে তার পাপ হয় নাই, আমার প্রতি তার এত প্রীতি। যদি কেউ আদিপুরাণ দেখেন, আদিপুরাণও লেখা আছে, যমে ভক্ত জনা পার্থ ন মে ভক্তশ্চ মে জনা। বললেন, এত শুনি দেবী মনে আনন্দ পাইলা, নিষ্কিঞ্চন পানে চাহেন স্নেহাবিষ্ট হইয়া। আহা হা হা। তখনকা তিনি, তাহলে চলো তাহলে সেই বৈষ্ণবের বাড়ি যাই। তাহলে যে বৈষ্ণব
দস্যুবৃত্তি করে আমার অলংকার চুরি করে নিল, সত্যি সে কি এই এই সোনা গয়না বিক্রি করে বৈষ্ণব সেবা দেয় না কি? চলো দেখব। তাহলে আমরাও বৈষ্ণব ধারণ করে গিয়ে সেই প্রসাদটা পেয়ে আসি। কৃষ্ণ রুক্মিণীর এইরকম ভাবে ইচ্ছা হলো, বুঝলেন? চলো ছদ্মবেশে যাই। এইবার ছদ্মবেশ ধারণ করলেন। কৃষ্ণ রুক্মিণী ছদ্মবেশ ধারণ করে সেই স্থানে গিয়ে উপস্থিত। গিয়ে দেখেন বাবা শত শত বৈষ্ণবের সেবা দিচ্ছে, শত শত বৈষ্ণবের সেবা দিচ্ছে। সেবার পরে আবার বস্ত্রদান করতেছে, আবার অর্থদানও করতেছে, দক্ষিণা, ভোজন দক্ষিণা দিচ্ছে। দেখি এত সন্তুষ্ট হয়ে গেলেন ভগবান। দেখলে তো রুক্মিণী সচ্চুকে, বসো তাহলে আমরাও এখানে বসে প্রসাদ পাই। বসে গেছেন ছদ্মবেশে বৈষ্ণবের মধ্যে। রুক্মিণী আর শ্রীকৃষ্ণ বসলেন প্রসাদ। প্রসাদ পাওয়ার পরে এইবার কৃপা দৃষ্টি ভক্তের সম্মুখে গিয়ে উপস্থিত হলেন। সম্মুখে উপস্থিত হয়ে বলেন, বাহ, আপনি তো খুব সাধু সেবা দেন, খুব বৈষ্ণব সেবা দেন। হ্যাঁ, আপনি অবশ্যই ভগবানের খুব প্রিয় ভক্ত। তার খুব প্রশংসা করতে শুরু করেছে। তো যখন বৈষ্ণবের প্রশংসা করতেছেন তখন বৈষ্ণব, তখন তিনি কি করলেন? তিনি বলছেন, না না, আমার কিছু নেই, ভগবান করাচ্ছেন তাই হচ্ছে। আমার কি সাধ্য আছে বৈষ্ণব সেবা দেওয়ার? আমার নাই অর্থ, নাই ধন সম্পত্তি। ভগবত ইচ্ছায় যেন তেন প্রকারেণ অর্থের ব্যবস্থা হচ্ছে আর বৈষ্ণব সেবাও হচ্ছে। নিজের উপরে নেই, মানে কোনো অহংকার নাই, অভিমান নাই, আমি এত বৈষ্ণবের সেবা দিচ্ছি, নিষ্কিঞ্চন তো। দেখেছেন? তবে চতুর্ভুজ রূপ, ভগবান তখন চতুর্ভুজ রূপ ধারণ করলেন। চতুর্ভুজ রূপে সহ রুক্মিণী প্রিয়সী সম্মুখে প্রকাশ হইলা, দুহে সেই নিষ্কিঞ্চনের নিকটে প্রকাশ হয়ে গেলেন। কুটি ইন্দু নিন্দি কান্তি নৌখের চরণে অলৌকিক চিন্ময় পরমানন্দ রূপ হঠাৎকার দৃষ্টিপথে হইল অনুপ। এই তখন তিনি ভগবানের সেই আসল রূপ দর্শন করতে পেলেন। রুক্মিণী আর শ্রীকৃষ্ণের রূপ দর্শন করলেন। হেরিয়া প্রমানন্দে মূর্ছা হইয়া পড়িল, অষ্টজে সাত্বিক ভাব হৃদয়ে উদয় হইল। যখন শ্রীকৃষ্ণ রুক্মিণীকে দর্শন করলেন সাক্ষাৎ, তখন তিনার অষ্টসাত্বিক ভাবের উদয় হয়ে গেল, উদয় হইল। একবার পরে আরবার উঠিয়া হেরে দণ্ডবত নীতিস্তুতি বারবার করে। কৃষ্ণ নিজ প্রিয় ভক্তের আত্মসাত কইলা, তখন সেই ভক্তরে ভূমির থেকে তুলে এনে আলিঙ্গন করলা। চতুর্ভুজ বৈষ্ণব সেবার কল্পলতিকা ফলিল। তাহলে দেখেন তো বৈষ্ণব সেবার ফল কিরকম? একেবারে কল্পবৃক্ষের মতন, কল্পবৃক্ষের মতন ফল তিনি পেয়ে গেলেন, ফলিল। অতএব ওরে মন বিবেক ভজহ বৈষ্ণব চরণ রীতি একান্ত করহ। অতএব নিজের মনকে নিজে বলো, নিজের মনকে বিবেককে বলো, অরে বিবেক, অরে মন, সর্বদা বৈষ্ণব সেবাতে অনুরত হও। বৈষ্ণব ভজহ, বৈষ্ণবের চরণের রতি একান্ত হও। নিষ্কঞ্চন সাধুর পদে প্রার্থনা যে করো, কিছু উপকার কৃষ্ণ দাসেরও বিচার। তাই এই নিষ্কিঞ্চন বৈষ্ণব যারা, তাদের সেবা করা একান্ত কর্তব্য। তাদের সেবা করলে, তাদের সেবার মাধ্যমে ভগবানের সেবা হয়ে যায়, তাদের সেবার মাধ্যমে ভগবান সন্তুষ্ট হয়ে যান। তাই এই নিষ্কিঞ্চন বৈষ্ণবের মহিমার কথা আলোচনা করছেন।